হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে প্রিয়ম দিদির বার্থডে, আর তাই ভাবলাম আমরা একটা ছোটখাটো সারপ্রাইজ দিয়ে দিই, যার কারণে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার সাথে শিবলু ভাইকেও আসতে বলছি। সাগর ভাই ছিল অসুস্থ, যার কারণে সাগর ভাইকে আর বলতে পারি নাই। যাই হোক, শিবলু ভাই চলে আসছে আর এখন আমরা যাচ্ছি কেক কিনতে আমাদের এলাকার খুব ভালো একটা দোকানে, যেখান থেকে আমরা নর্মালি সবসময় কেক কিনে থাকি। যাই হোক, তারপর আমরা চলে আসলাম যে কেকের দোকানে। এখানে এতগুলা কেকের মধ্যে আমাদের এইটাই ভালো লাগলো, আর যার কারণে আমরা এইটাই নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে নাম কি লেখা যায়। প্রথমে তো ভাবছিলাম অন্য কোনো নাম দেবো, যেটা বলে আমরা তাকে ডাকি সবসময়, বাট ভাবলাম যে আঙ্কেল আন্টি থাকবে বাসায়, এই নাম দেখলে আবার আমাদেরকেই মারতে পারে, তাই ভালো একটা নামই লিখিয়ে নিয়ে নিলাম। আর তারপর আমরা কেকটা প্যাক করে নিয়ে গেলাম এবং উঠে পড়লাম রিক্সায় তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু নতুন বাজার থেকে দিদির বাসা খুব বেশি দূরে ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এখন কথা হচ্ছে প্রিয়ম দিদি তো জানে না যে আমরা আসতেছি, তাই তার ছোট বোনকে জানা রাখছিলাম যে আমরা আসবো দরজা খোলা রাখতে। তাই আমরা আস্তে আস্তে করে তাদের বাসায় ঢুকে চোরের মতো লুকিয়েছিলাম যে প্রিয়ম দিদি আসলে তাকে সারপ্রাইজটা দিব। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, অনেক গরম লাগতেছিল, কারণ প্রিয়ম দিদি ঘরে ঢুকছে বের হচ্ছে না। আর সে বের না হলে আমরা সারপ্রাইজ দিতে পারতেছিলাম না, তাই অপেক্ষার পর অপেক্ষা করতেছিলাম। তারপর সে আসলো। হ্যাপি বার্থডে টু ইউ। তারপর সারপ্রাইজের নামে শক দেওয়া শেষ হইলে আমরা তাকে নিয়ে এসে দাঁড়া করিয়ে দিই দুইটি কেকের সামনে। একটি হচ্ছে আমাদের এবং আরেকটি হচ্ছে আঙ্কেল আন্টি রানা, অর্থাৎ তার বাবা মায়ের রানা। তারপর আমরা কেকের উপরে রাখা স্পার্কেলটাকে জ্বালিয়ে দিলাম লাইট বন্ধ করে। আর এটা হচ্ছে আমাদের কেকের উপরে যেটা ছিল সেটা জ্বলতেছে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে আঙ্কেলদের কেকের উপর রাখা যেটা, তারপর সেটাও জ্বালিয়ে দিলাম। আর অন্ধকারের মধ্যে এইটা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। প্রার্থনা করে যেন প্রিয়ম দিদির লাইফের সকল অন্ধকার এভাবেই আলোর সংস্পর্শে এসে কেটে যায়। স্পার্কেলের পালা শেষ, মোমবাতির পালা শুরু। তারপর প্রিয়ম দিদি একে একে সবগুলা মোমবাতি একাই নিভিয়ে দিল এবং এই মোমবাতি নিভানোর পরে হচ্ছে আমাদের কেক কাটার পালা। যেহেতু দুইটা কেক ছিল, একটা একটা করে কাটতে হবে, একসাথে কাটার কোনো ওয়ে নাই। তাই প্রথমে আঙ্কেলদের আনা কেকটা তারা একসাথে কেটে নিল এবং তারপর হচ্ছে আমাদের কেকটা কাটার পালা। তারপর আমরা গিয়ে একসাথে আমাদের আনা কেকটা অনেক বড় একটা পিসে কেটে ফেললাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আমার নিরামিষ চলতেছে কোন একটা কারণে, যার কারণে আমি কেক খেতে পারবো না। তারপরও তারা জোর করে আমার সাথে মজা নিচ্ছিল যে আদি খাও আদি খাও। জানে আমি খাইতে পারবো না, তাই আমার সাথে মজা নিচ্ছিল। আমি খাইতে পারবো না, তারপরও আমার নামে এলিগেশন আনে যে আমি নাকি কেক অলরেডি খাইছি লুকা লুকা। ও মাই গড, আমি তো ধরিও নাই ভাই। যাই হোক, তারপর আস্তে আস্তে সবাই একে অপরের কেক খাওয়া দিচ্ছিল, আমি বাদে। আর আমি বলতেছিলাম যে আর কয়টা দিন ওয়েট করো, আমার সময় আসুক, তখন আমি দেখবো যে আমাকে কে না দিয়া খাই ভাই, আমিও দেখবো তখন। তারপর আর কি সবাই আমাকে অনেক জোর করতেছিল যে আদি একটু খাও দেখো খাই দেখো। তারপর ভাবলাম ঠিক আছে খাই, বাট তখন মনে পড়লো যে मैं शौक लंडा हूँ ऐसे झुकूंगा नहीं, যার কারণে আমি আর খাইলাম না, ওয়েট করলাম আর কিছুদিন। কেক খেতে পারি না, কি হয়েছে, কোনো প্যারা নাই। আঙ্কেল আমার জন্য মিষ্টি আর স্প্রাইট আনাইছে, আমি সেগুলা খাইছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন চলে যাব বাসায়। আর তোমরা সকলেই যারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখছো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও।